যা ঠান্ডা পড়েছে, এরকম একটি আয়োজন তো একদমই দরকার। আজ আমাদের পিকনিকের প্রধান আকর্ষণ হচ্ছে এই ব্যাম্বু চিকেন। প্রথমে ভালো করে বাঁশগুলোকে রেডি করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে এই মাংসের মধ্যে সমস্ত মশলা অ্যাড করতে হবে। এই যে সবুজ দেখাচ্ছে, এটা হচ্ছে ধনেপাতা বাটা। এর সঙ্গে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সব কিছু মশলা ভালোভাবে দিয়ে সর্ষের তেল, পরিমাণ মতন লবণ, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। বাটা পেঁয়াজও রয়েছে আর এই কুচনো পেঁয়াজও রয়েছে। সঙ্গে কিছু গুঁড়ো মশলা, হলুদ, সব আস্তে আস্তে অ্যাড হচ্ছে। জিরে গুঁড়ো। অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল এইভাবে একটা পিকনিক করব। কিছু লঙ্কা গুঁড়োও দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। ঝাল ঝাল হবে বেশ। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু মশলা ভালোভাবে দিয়ে পরিমাণ মতন লবণ, সর্ষের তেল, ব্যাস হয়ে গেছে। এরপরে ভালোভাবে হাতে ভালো করে মেখে নিতে হবে। মাখা চলছে। আগের থেকে আমরা বাঁশগুলোকে রেডি করে রেখেছি। রেডি করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে কাঁচা সর্ষের তেল একটু বাঁশের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, এবারে আস্তে আস্তে করে এই বাঁশের ভেতরে মাখানো চিকেনটা ঢোকানো হচ্ছে। আমরা অনেকে ছিলাম বলে আমাদের একটু বেশি লেগেছে। সুন্দর করে বাঁশের ভেতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আগের থেকেই কিছু আটা মাখিয়ে রাখা হয়েছিল। বাঁশের মুখটাতে ভালো করে এই আটাটাকে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে শালপাতা বা কলাপাতা যার যেটা থাকবে সেটা দিয়ে সুতো দিয়ে বেঁধে আগুনে, কাঠকয়লার আগুনে দিয়ে দিতে হবে। প্রায় 45 মিনিটের মতন থাকবে। তা আমাদের তো রেডি হয়ে গেছে। এই যে ব্যাম্বু চিকেন রেডি। পাতা খুলে দেখা হচ্ছে। ব্যাস, এবারে গামলাতে ঢালা হবে। আর দারুণ হয়েছিল টেস্ট।